আর বান্দা যদি গুনার জন্য লজ্জিত হয়, গুনার উপরে লজ্জিত হইয়া রব্বে কারীমের দরবারে যদি বলে, মালিক রে, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের মাথায় তো নিজে কোরআনটা মেরে দিলাম, জীবনভর আল্লাহ গুনাহ করছি, এখন আমি সমস্ত গুনার উপরে লজ্জিত হয়ে গেলাম। মাবুদ গো, তামাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত। নুজুলে রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি তার জীবনের গুনার উপরে একটা পর্যায়ে লজ্জিত হয়ে যায়, বুঝতে পারে আমি আমার নফসের উপরে জুলুম করছি, আমি আমার মালিককে অসন্তুষ্ট বানাইছি, মালিক আমার প্রতি খুশি না, সে নিজে যদি তার অপরাধ স্বীকার করে, নুজুলে রহমতের সময় আল্লাহর দরবারে যদি প্রতিদিন গুনার জন্য মাফ চায়, অতীতের গুনার উপরে লজ্জিত হইয়া বর্তমানে আর কোনো গুনাহ করব না এমন ভাবে যদি প্রতিজ্ঞা করে, আর বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে থাকে, আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে জোশ উঠে যায়, বান্দার শেষ রাতের কান্না আমি বরদাস্ত করতে পারি না। রব্বে কারীম ডাক দিয়ে বলবে, ফেরেশতারা শুন, আমার বান্দা কেন কান্দে গো, আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলে, মালিক জাহান্নামের ভয়ে কান্দে। আমার বান্দা কি কোনো সময় জাহান্নাম দেখছে? না মালিক, কোনো সময় জাহান্নাম দেখে নাই। কেন কান্দে রে? জাহান্নাম না দেখা জাহান্নামের জন্য কেন কান্দে? এ রব্বে কারীম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা বলবে, মালিক জান্নাত জাহান্নামের বয়ান শুনছে গো, আলেমদের জবান থেকে বয়ান শুনছে, জাহান্নামের ভয় ভিতরে আসছে, এই জন্য জাহান্নামের ভয়ে তারা কান্দে। আল্লাহ বলেন, জান্নাত কি আমার বান্দা দেখছে? না মালিক, জান্নাতও দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, বান্দা কেন কান্দে? আল্লাহ আপনার দয়া মায়া চায়। আল্লাহ বলেন, নজুলে রহমতের সময় আমার বান্দা গুনার উপরে লজ্জিত হইল, আমার বান্দা চোখের পানি ফালাইল, ফেরেশতারা সাক্ষী দাও, আমার বান্দার শিরিক নাই, বেদাত নাই, আমার বান্দার গুনাহ যা করছে আমি মালিক তোদেরকে সাক্ষী রেখে জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এই যুবক ভাই, গুনাহ যদি শিরিক না হয়, গুনার মধ্যে যদি শিরিক মিশ্রিত না হয়, পাহাড় পরিমাণ গুনাহ হইল, আল্লাহর কাছে মাপ চাইলে মালিক মাফ করে দেয়। কিন্তু শর্ত হলো ঈমান থাকতে হবে। কথা হয় না দি? শর্ত কি? এক শর্ত হলো ঈমান। ঈমান হলো শর্ত, ঈমান হলো শর্ত, ঈমান হলো শর্ত। যুবক ভাইরা আমার, কেউ যদি সরিষা পরিমাণও ঈমান লইয়া কবরে যেতে পারে, আল্লাহর নবী বলেন গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে জ্বলবে, কিন্তু একটা সময় আল্লাহ ঈমান সরিষা পরিমাণ থাকার কারণে জাহান্নাম থেকে উঠাইয়া বান্দারে জান্নাত দিবে। এটা কিসের কারণে? কথা বল, এটা একমাত্র ঈমান। ঈমান থাকার কারণে, ঈমান থাকার কারণে আল্লাহ একটা সময় বান্দাকে জান্নাত দিবে। শর্ত হলো বান্দারে তোর ঈমান থাকতেই হবে। কথা হয় না? এই ঈমান যদি থাকে, গুনাহ যতই হোক না কেন আল্লাহর থেকে দয়া মায়ার কেউ আছে? আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যদি কোন বান্দা বান্দি আমি আল্লাহরে যৌবন কালে একবার ডাক দেয় রে, কম পক্ষে বান্দার ডাকে 70 বার আমি জবাব দিই। কয়বার? যুবক ভাই, একবার যদি যৌবন কালে মালিক রে কেউ ডাক দেয় গো, মালিক বলে কম পক্ষে 70 বার ডাক দেই, তাহলে যৌবন কালে আল্লাহরে ডাক দেওয়ার দরকার আছে নি? আমরা দেশের মানুষের কাজ হলো সব উল্টা পাল্টা। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
দুরূদ শরীফ কোন সময় পড়ছেন না? এটা না প্রথম পড়ছেন? হ্যাঁ, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। এই মনিটরে সাউন্ড দেন না কেন? মনিটরে সাউন্ডটা কই? মনিটরে সাউন্ড দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা, একটু কমান, হালকা কমান। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد۔ میرا دل طلب رہا ہے میرے جلنے رہا ہے سینہ، اے دوا وہی ملیں گے مجھے لے چلو مدینہ، بلغ العلا کشف التجا بجماله حسنت جميع خصاله، صلى عليه سارے دنیا طی کیا مثل دو دیکھا نہیں تیری مانند، خوبصورت چاند بھی ہوتا نہیں، بلغ العلا۔ مائک করতে গানছেন? حسنت جميع خصاله صلوا عليه۔ مدینہ 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 مومنوں کی گنگنا ہے، دیدار مدینہ عاشقوں کی تمنا ہے، بلغ العلا۔ সিফাত দূর রাখছে কেন সাউন্ড? হ্যাঁ, সাউন্ড দিব। বিদ্যুতের সমস্যা হন বিদ্যুতের সমস্যা হয়ে গেছে। জেনারেটর লাগাই দেন। হ্যাঁ, জেনারেটর আনে নেই, শুধু কারেন্টের উপর ডিপেন্ড করে বসে রয়েছেন। بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه۔ আলহামদুলিল্লাহ। আয়োজিত আজকের গোটাটিকর গাটগড় লালমাটি যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের
সম্মানিত আজকের সভাপতি হযরত মাওলানা হাফিজ ইমতিয়াজ আলী সাহেব দামাত বরকাতুহুম, এছাড়াও আজকের আয়োজিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জিজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে সুস্থ অবস্থায় অল্প কিছু মানুষকে এখানে দ্বীনের কথা শোনার উদ্দেশ্যে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে কুশিনা বাজার, অসংখ্য ভাইয়েরা রাস্তাঘাটে এখনো দাঁড়ায়া বক্তা টেস্ট করতেছে। বক্তা টেস্ট করার পরে সিদ্ধান্ত নিবে ভিতরে ঢুকবে কি ঢুকবে না। খারি আগে আমার টেস্ট করে, আবার কেউ দোকানো চা নিয়ে বইয়া বইয়া খেয়াল করতেছে। হুজুর যখন ছক্কা চার মারবো তখন গ্যালারিতে যাবো, এরকম সিদ্ধান্ত আছে। এই সিলেটের মানুষ এরকম বাপ নিয়ে এক এক জায়গায় এক একজন বসে থাকবে আমি কল্পনা করিনি। কারণ একজন ওই রাস্তা আছে কতজন, আবার দোকানে আছে কতজন, এখান থেকে ঘোরাঘুরি করতেছে কতজন, এক আজীব অবস্থা দেখতেছি। এমনি ফ্যান্ডেলে নাই মানুষ, আবার আপনারা রাস্তার দ্বারা রয়েছেন, তা আমি আলোচনা করার একটা উৎসাহ তো আমার থাকতেই। সারা দেশেও আজ করে আমার সিলেটাই আজ আমার এই অবস্থায় যখন লাগে, তার সিলেটাই কিতা করতাম দূরে তা হিডিবালা। আমার মাতৃভূমিতে এসে এখন আমার লোক বইয়া রাস্তাঘাটে বইয়া চা খায়, আবার কেউ খারি আমার টেস্ট করতেছে। এই দুঃখ হইতিবে সেটা আমার অন্য সাইডে গেলে বালা। আপনারা যে মানুষগুলো বলছেন এগুলো স্টেজও থাকে, দূরে বলা না, নিজের মানুষ মূল্যায়ন করে কম। আমি কিন্তু গর্ব নিয়ে আই সিলেটে, যা আলাদা ভালোবাসে আমার, কিন্তু লক্ষণ খারাপ, যা দেখলাম বেশি ভালো না। মাঠের পরিবেশে কয় তাহলে আমাদের সিলেট যে তো আগ্রহ নিয়ে আমরা আসি, এটা তো মন ভাঙ্গা গেল আজকে আইসা। এত দূর সফর কইরা আইসা যদি আপনাদের এই হালত দেখতে হয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার ইউনিয়নের ভিতরে গোটা এলাকাতে আমার ফোনটি না, এরপরও যদি কোথাও আমি বসি এর থেকে ৩-৪ গুণ মানুষ এমনি হয়, বিরুদ্ধে যা আমার এরপরে হয়। কিন্তু আফসুস আজকে আমি অবাক হয়ে গেলাম প্যান্ডেলের দিকে তাকায়। এই ছোট্ট একটা প্যান্ডেল, এটা বর্তে কত কষ্ট হইতেছে, এটা আফসুসের ব্যাপার। ছোট্ট প্যান্ডেলটা বর্তে আপনারা কি প্রচারও করেন নাই? কি প্রচার করছেন? আমি এখানে জিজ্ঞাসি হুমায়ুন চত্বর মাহফিল, যেখানে অনেকে জানে হুমায়ুন চত্বর আমার ২-১ লোক থাকে, দাঁড়ান ২-১ লোক আমার বন্ধু বান্ধব থাকে, এরা জিজ্ঞাসি আমরা তো জানি না। প্রচার হয় নাই ভাই, প্রচার হয় নাই, প্রচারের অভাবেই অবস্থা। আচ্ছা যাক, প্রচার কম হয়েছে এটা স্বীকার করেন, অনেকেই জানে না। তো কি প্রচার করলেন? পোস্টারিং প্রচার প্রসার করতে হয়। এরপরও যারা আসছেন রাস্তাঘাটে না বৈশা, আপনারা যদি প্যান্ডেল আইসা পড়েন তাহলে আমার কথা বলার আগ্রহ উৎসাহ এটা বাড়বে। একটু মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে আইসা পড়েন। আর শুনেন, আল্লাহর রাসূল বলে নাযালাত আলাইহিমুস সাকিনা, যে দ্বীনি কথা যেখানে বলা হয় এখানে উপর থেকে সাকিনা নাজিল হয়। আমার কথা বুঝছেন নাকি? বুঝছি। এটি কোয়ার পরে কি কর লাগে এটি জানেন নি? এমনি কন দে লাগে এটি কয়া লইবেন। উপর থেকে সাকিনা নাজিল হবে, মানে রহমত নাজিল হবে। এটা প্যান্ডেলের ভিতরে, প্যান্ডেলের বাহিরে না, দোকান ফাটে না, রাস্তাঘাটে না, এই মজলিসে যতক্ষণ বসবেন রহমত নাজিল হবে। যদি সুবহানাল্লাহ থাকে তাহলে হইতে পারেন, থাকলে কইেন।
এবং যতক্ষণ এখানে বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। আমরা গুনাহ মুক্ত এক পরিবেশে আছি, আলহামদুলিল্লাহ। আসেনি থাকলে ফোন আপনারা দিয়ে কিছুই চিনেন না, কুনানো সুবহানাল্লাহ, কুনান আলহামদুলিল্লাহ, গুতা দিয়া ফোন লাগে একটু হয়ে লইবেন। এটা ময়মনসিংহ, পাবনা, দিনাজপুর, বগুড়া যখন আমরা প্রোগ্রাম করতে যাই হেরারে ফোন লাগে, এরারে গুতাইতে গুতাইতে এরপর আমরা সোজা ফরম লাগে। আপনারা তো সিলেটের মানুষ, আমিও সিলেটটা মানুষ, যদিও আমার বাড়ি হবিগঞ্জ, বিভাগ তো সিলেট। আমরার এই বাংলাদেশের সর্বপ্রথম যেখান থেকে মানে স্লোগানের শুরু হয়েছে এটা সিলেট। কথা বুঝতেছেন? আওয়াজ শুরু হয়েছে সিলেট থেকে। শাহজালাল আওয়াজ দেওয়ার কারণেই গোটা বাংলাদেশে আওয়াজ পড়ছে। কিন্তু আপনারা যে বাপ লইছেন ময়মনসিংহের চেয়ে খারাপ বাপ লইছেন, আজকের বাপ খুব খারাপ। অন্তত পক্ষে আপনারা আওয়াজটা একটু বাড়াইতে হবে। শ্রোতা নাই মনে কষ্ট নাই, কিন্তু মুখ তো আপনারা আছে। এটাও যদি বুবার মতো বন্ধ করে তো রাখেন তাহলে তো ওয়াজ হইতো না, জিয়ারত হইব। গুরুস্থানও যেমন জিয়ারত হয়, আপনারা হলে আমার জিয়ারত হইব আল্লাহর রাস্তে। হ্যাঁ না ঠিক বেঠিক এটা একটু জোরে বলবেন, পারবেন নি? আওয়াজটা একটু দেখাইন, মেহরবানি করে আপনারা একটু আওয়াজ টাওয়াজ দিয়েন। অন্তত আওয়াজ দিলেও কথা বলার উৎসাহটা আমি পাবো। মন মানসিকতা নষ্ট করেন না মেহরবানি করে। এখনো প্যান্ডেলে অনেকে আসেন নাই, চলে আসেন। রাত অনেক হয়ে গেছে, যদিও সিলেটের জন্য এটা খালি শুরু, কিন্তু আমরার জন্য রাত অনেক হয়ে গেছে। মনোযোগ দিয়ে আপনারাও বসছেন কোরআন হাদিসের কথা শোনার জন্য। আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করছি। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটা কসম করছে এবং 4টা কর্মসূচি মুমিনকে দিছে। বলুন কসম কয়টা? কর্মসূচি কয়টা? 4টা। কসম একটা, কর্মসূচি 4টা। আমরা যেহেতু গভীর রাত পর্যন্ত যারাই আসছি বসছি, অন্তত পক্ষে 4টা কর্মসূচি নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে যদি কথাগুলি শ্রবণ করেন তাহলে 4 কর্মসূচি নিয়ে আমরা বাড়িতে যেতে পারবো ইনশাআল্লাহ। এই 4টা কর্মসূচি আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ। এমনকি যদি 4 কর্মসূচি আপনি পালন না করেন তাহলে 100% আমি আপনি ধ্বংস। শুধু ধ্বংস না, 100% ধ্বংস। কথা হয় না? আওয়াজ পাইনি আপনারা? আওয়াজ প্যান্ডেল আছে? মাইক ধরাইছেন, এর বলে বেড়ার নাই ভোল্টেজ। এটা ভোল্টেজেরই সমস্যা, কারণ আমি টান দিলে আওয়াজটা সিফা মাইরা ভিতরে লয়ে যাগা। এটা ভোল্টেজের সমস্যা। ভোল্টেজ তো আগেও ঠিক করে লাগানো লাগে। সম্মানিত শুধু 4টা কর্মসূচি যদি পালন না করি তাহলে আমরা শুধু ধ্বংস না 100% ধ্বংস। 100% কিভাবে? কারণ আল্লাহ কথা এমনে বললেই মালিকের কথার অনেক ওজন, অনেক দাম। কিন্তু ওই জায়গার মধ্যে আল্লাহ শুরুতেই একটা কসম করছে। কসম করার পরে আল্লাহর এই কথাটার আরো মাকাম অনেক উপরে উঠে যায়, এটার ওজন আরো বাইরে যায়। আল্লাহর কথার এমনি দাম, এমনি ওজন। আবার আল্লাহ করছে কসম। কসম করে যেই কথাটা বলছে এটা গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ কসমকারী বলছে যে তোমরা মানুষ যারা আছো ক্ষতিগ্রস্ত। আল্লাহ নিজে স্বাভাবিকভাবে বলে নাই, কসম করে বলছে তোমরা ক্ষতিগ্রস্ত। 4 কর্মসূচি পালন যদি না করো, আর 4 কর্মসূচি পালন করলে ক্ষতিগ্রস্ত হব না, তাহলে আমরা যে কোনো ভাবেই হোক, যেমনি হোক, 4 কর্মসূচি পালন করা আমাদের জন্য ফরজ। নাহলে আমরা 100% ধ্বংস। সিদ্ধান্ত আপনারা আর পালন করবেন নি, কারণ এই 4 কর্মসূচি পালন না করলে আপনি 100% ধ্বংস। তো পাগলও নিজের বুঝ বুঝে। আপনারা কি দেখো যে পাগল হ্যাঁ নিজের বুঝ বুঝে। আমরা তো আর পাগল না, সুস্থ।
আমরা যদি আমাদের নিজের বুঝ না বুঝি তো আমরা বুঝাইবো কে? ব্যবসা করেন অসুবিধা নাই, চাকরি করেন অসুবিধা নাই, যে কোনো পেশায় থাকেন কোনো অসুবিধা নাই, কিন্তু 4 কর্মসূচি আপনি পালন করতে থাকেন। আল্লাহ নিজে বলছে আমি ধ্বংস করব না। সুবহানাল্লাহ থাকলে হইতে পারে। তাহলে 4টা কর্মসূচি আমরা আলোচনা করে আমাদের মোনাজাত দিয়ে আমরা চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ শুরুতে বলেন ওয়াল আসর, মানে সময়ের কসম। এই সময়টাকে তাফসীর কারকরা বলছেন এটা কোন সময়? বলে এটা হায়াতের সময়। আপনি আমাকে আল্লাহ যতটুকু হায়াত দিছে এই হায়াতের কসম করছে আল্লাহ। ওয়াল আসর, সময়ের কসম। সময় মানে হায়াতের সময়, 60 বছর হোক 70 বছর হোক, এই সময়টুকুর কসম করছে। এরপর আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, কসম নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ কসম করে বলেন তোমরা ক্ষতিগ্রস্ত। এখন আমাদের বাঁচা দরকার, বাঁচার দরকার আছে নি? আল্লাহ বলেন আমার মায়া দয়া বেশি, এই জন্য আমি বান্দাদেরকে বলছি তোমরা ক্ষতিগ্রস্ত, তারপরও 4টা কর্মসূচি দিছি, যদি পালন করো ক্ষতিগ্রস্ত হতে দিব না। তাহলে প্রতিটা অক্ষরে অক্ষরে পালন করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 কাজ যারা করবে তারা ব্যতীত। 4 কাজ কি? 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। বলুন ঈমান আনো। এটা হলো কর্মসূচি কত নাম্বার? আল্লাহ বলছেন ঈমান আনো আমি আল্লাহর উপর। আপনারা যারা এখানে বসছেন আপনারা ঈমান আসেনি? এটাও হয় না জোরে। আমরা তো ঈমানদার দেখেই এখানে আসছি, এখানে কোনো বেঈমান আসেনি, বেঈমান আসে নাই, ঈমানদার আসছে। আমরা সবাই ঈমানের দাবি নিয়ে এখানে বসছি, আমরা তো ঈমানদার। কিন্তু আল্লাহ আমাদের কি বলে? ঈমান আনো আমি আল্লাহর উপর। তাহলে ঈমানদারকেই আল্লাহ ঈমানের দাওয়াত দিতেছে। কোন বেঈমানরে দাওয়াত দেয় না, ঈমানদাররে দেয়, ঈমানদাররে দেয়। এখন আপনারা যারা এখানে বসছেন তাদের দাবি হতে পারে হুজুর 1 নাম্বার কর্মসূচি যদি হয় ঈমান, তাহলে আমরা সবাই ঈমানদার, 1 নাম্বার কর্মসূচি আমরা পালন করছি। কথা দিবেন না? হিসাবে আমরা 1 নাম্বার কর্মসূচি পালন করছি, আমরা তো ঈমানদার, আমরা ঈমান আনছি। তাহলে আল্লাহ হয় আমরা ঈমান আনার জন্য এটা হলো 1 নাম্বার কর্মসূচি। আমরা তো সকলেই ঈমানদার, এই সুবাদে আমরা ঈমান আনছি, কর্মসূচি 1 নাম্বারটা পালন করছি। কথা বলেন, এটা আমাদের দাবি, কিন্তু বাস্তবতা এরকম না। এটা আমাদের দাবি কিন্তু বাস্তবতা, কারণ আমাদের ঈমান আছে এটা আল্লাহ জানে। তো জানার পর আবার কেন ঈমান আনা হয়? তাহলে বোঝা গেল নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো গন্ডগোল আছে। গন্ডগোল আসেনি? গন্ডগোল না থাকলে আমরা যে ঈমানদার এটা তো আল্লাহ আমরা সে ভালো জানে। টুপি, মাথার টুপি দিয়ে বইছি, পাঞ্জাবি লাগাইছি, দাড়ি আছে, হ্যাঁ, তা আমরা সবাই ঈমানদার, ফাক্কা ঈমানদার, কিন্তু আল্লাহ আমরারই কয় রে ঈমান আন। তার মানে আমাদের মধ্যে গন্ডগোল আছে, ভেজাল আছে। ঈমানের থার্মোমিটার যদি থাকতো, মানে ঈমান মাপার যদি কোনো থার্মোমিটার থাকতো যে ঈমান মাপন যায়, তাহলে আমরা এখানে যারা বসছি বক্তা শ্রোতা সহ ওই থার্মোমিটার দিয়ে মাপ দিলে দেখা যায় তো 0 তাই বইছে, পয়েন্টই নাই, 0। কিন্তু এই থার্মোমিটার না থাকার কারণে আজকে আমরা ঈমানের দাবি করে বুক ফুলাইয়া হাঁটি। মাপ দেওয়া যায় না তো, থার্মোমিটার নাই। সুদকুর, বিশ্ববিখ্যাত সুদকুর, সেও ঈমানদারের দাবি করে, ঘুষ খায় এরপরে ঈমানের দাবি করে, জানা ব্যভিচারে লিপ্ত সে ঈমানের দাবি করে, 100 দর্শন করার পরে এরপরও সে ঈমানদার দাবি করে। দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজির শীর্ষস্থানে গিয়ে পৌঁছে, তারপরেও তাকে জিজ্ঞাসা করলে সে ঈমানদারের দাবি করে। আলেম ওলামা সহ ইসলামের উপরে একের পর এক আঘাত দেওয়ার পরেও
জুলুম নির্যাতন করার পরও জিজ্ঞাসা করলে সেও ইমানদারের দাবি করে। তার কারণ দাবি করছি আমি, তুমি তার মাইপটা দেখতে পারবা না। এর কথা হইলো দাবি তো করছি, কিন্তু আমার তো আর কেউ মাইপা দেখতো না। এই জন্য আমি সুদও খাই, ঘুষও খাই, কিন্তু আবার ইমানদার। ডক্টর ইউনূস বিশ্ববিখ্যাত সুদখোর, বলুন তো এর যদি জিগাই বলে আপনি কি তা, আমি ইমানদার। ঠিক নেই? কেন কয়? মাফার মিশিং নাই। হ্যাঁ, যদি 100 বার ছাপা বাজে আপনি কিছু কইতে পারতেন না। মাইপটা তো দেখছেন না। এই সুবিধার কারণে সবাই ইমানদার দাবি করে, আর আল্লাহ আমাদের এই বাটপারিটা বালা করে জানে। এই জন্য আল্লাহ দেখেন বেঈমান দেখো না, সব জায়গা দেখবেন, যত জায়গা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ আছে, বুঝবেন সব জায়গায় আল্লাহ ইমানদারদের রাখে। কোরআনে বহু জায়গায় দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহ এখানে কয় ইমানদার আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এটা কিন্তু ইমানদাররে কয়। কোরআনে বহু জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজে বাঁচাও, আহলকে বাঁচাও। এখানে ঈমানদারই কয়, কোন বেঈমানরে কইছে নি? বেঈমানরে কয় না। তার মানে আমাদের ঈমানের মধ্যে গন্ডগোল আছে। ভাই কমে কেন বাড়াই রাখেন, একটু বাড়ান। আমি বড় কষ্টে আছি এখন, একটু বাড়ান। ভোল্টেজ না থাকার কারণে সাউন্ডারে সিফাতা ধরে এটা বেট করে। বাহিরে আওয়াজ তো সুন্দর, বাহিরে খারাপ না, ভিতরে সমস্যা। বলুন, যারা ইমানদার দাবি করে এদের একটাই উদ্দেশ্য, আমি দাবি করব কিন্তু আমার তো আর কেউ মাইপা দেখতো না। ঠিক নেই? দাবি করতে পারবে কিন্তু মাইফা দেখার কারো শক্তি নাই। এই জন্য আল্লাহ বারবার কোন বেঈমানকে ইমানের দাওয়াত দেয় না। বেঈমানরে বলে না যদি আমার ভয় কর, কারণ এতে এমনি বেঈমান। আর আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য ইমানদারকেই বলে। তাহলে বোঝা গেল আমরা ইমান আনছি, এরপরে বারবার বলে কেন? আমরার মধ্যে ভেজাল আছে। ভেজালটা কি? আমি আপনার ধরাই দিই। ভেজাল হইলে আমরা দাবি করি ইমানদার, সকালে আমরা ইমান আছে, বিকালে নাই। আছে না নাই? সকালে আছে, বিকালে নাই। ফার্মেসিত গিয়া কয় ওষুধ দেন, কালকে ওষুধ না খাইলে মরে গেছিলাম। কালকে ওষুধ না খাইলে সে মারা যাইত। এই যে সাংঘাতিক কথাটা, বোঝা গেল ওষুধে তারা বাঁচাইছে। কোন ফাঁকে দিয়ে ইমান যায় আমরা বলতে পারি না। আমার ছেলেটা যদি লন্ডন না থাকতো তাহলে না খাইয়া মরতাম। হয়নি এরকম কথা? লন্ডন গিয়া তোমার বাঁচাইছে। এসব কথা কিন্তু শিরিকি কথাবার্তা, কথা কই না দি। শুধু এটাই নয়, ইমান কিভাবে যায় এখন একটু খালি শুনতে থাকেন। আমরা তো সবাই ইমানদারের দাবি, কিন্তু আমরা ইমান কত খাদে গেছে আপনি একটু মাথা ঝুলাই চিন্তা করেন। 1 নম্বর হলো সকালে ইমান আছে, বিকালে নাই। কোন ক্ষেত্রে 5 টাকার কাছে ইমান বিক্রি হয়, একটা সার কাছে ইমান বিক্রি হয়। বুটাবুটি আইলে 1 বুট 3 জনরে দেয়। কয়জন রে? লাঙ্গল মার্কাইলে জিগাইলে বুট করে দিব, আপনারই দিব। আনারস আপনারই দিব। একতারা মার্কা আপনাকেই দিব। বুট কয়টা দিল? কয়জন? এর ইমান কেমনে যায়? এমনি যায়। আমাদের ইমান ধরে রাখার দায়িত্ব কি আরেকজনের না আমার? সাবধানে কথা বলতে হবে, কথা ঠিক নেই? যুবক ভাই, প্রায় জায়গায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সব জায়গায় হে ঈমানদার, হে ঈমানদার, হে ঈমানদার বলে ডাক দেয়। ঈমান আনার জন্য কোনো বেঈমানকে আল্লাহ বলে না। ঈমান আনার জন্য ঈমানদারকে আল্লাহ বলে ঈমান আন আমি আল্লাহর উপর। তার মানে আমাদের ঈমান কোন জায়গায় দিয়া যায়, কোথায় যায়, এটা আমরা নিজেরাও জানি না। যুবক ভাই, আল্লাহ বলেন আসমান 7টা, জমিন আমি 7টা বানাইছি। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট, পতঙ্গ, যা দেখি না সব আমি আল্লাহ বানাইছি অনলি মাত্র 6 দিনে। আপনার এলাকা সুবহানাল্লাহ আছেনি? আচ্ছা, আপনারা সুবহানাল্লাহ কোন সময় ঠান্ডা পড়লে না কেউ মারা গেলে? লক্ষণ দিয়ে খুব খারাপ। সুবহানাল্লাহ ছিলেন না? 6 দিনের দুনিয়া বানাইছে, এটা কি সুবহানাল্লাহ কোনের মতো নি? তুলে কইলাম আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোয়ার মতো। আমরা এটা টিনের ঘর বানাইতে পারবেন 6 দিনে।
হ্যাঁ কথা কই নাকি? তাহলে আমরা সুবহানাল্লাহ কর না করে বোঝা যায় এটা কোনো ব্যাপার না। আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? এটা কোন সময় মরলে নি কেউ? আল্লাহ বলেন 7 আসমান 7 জমিন বানাইছি মাত্র 6 দিনে, তাও কোনো মিস্ত্রি আমি লাগাই নাই, কোনো মিস্ত্রি দিয়া বানাইছি না। বলছি তো হয়ে গেছে, বলছি হয়ে গেছে। কিন্তু মানুষ আমি আল্লাহ কিন্তু তোরে 6 দিনে বানাই নাই, 6 মাসে বানাই নাই, তোরে 10 মাস 10 দিন লাগাইয়া আমি আল্লাহ বানাইছি। তাও তোর আমি হুকুম দিয়া বানাই নাই, আমি আল্লাহ তোরে মিস্তুরি দিয়া বানাইছি। তার মানে গলার থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত ফেরেশতা দিয়া বানাইছি। আর মাথাটা আমি আল্লাহ ফেরেশতা দিয়াও বানাই নাই, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। এ যুবক ভাই, রব্বি কারীম বলেন মাথা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানাইছি। উদ্দেশ্য হলো শুধু বান্দা তুই গোলামি করবি, আমি আল্লাহর মাথাটা নত করবি আমি আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে কথা হয় না। আল্লাহ ছাড়া কোন জায়গায় মাথা নত করা যাবে না। এই মাথাটা আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া মহব্বত করে বানাইছে। দুনিয়ার জমিনে বান্দা সেজদা দিবে আমি আল্লাহকে, এই জন্য আমি আল্লাহ মাথাটা কোনো ফেরেশতা দিয়া বানাই নাই, বান্দার এই কুদরতি হাত দিয়া বানাইছি। দুনিয়ার জমিনে সেজদা চলবে আল্লাহর জন্য, কিন্তু কোন বান্দা বান্দি যদি সেজদা মালিকরে না দিয়া মালিকরেও দেয়, মাজারও দেয়, দরগাতেও দেয়, আসেনি? আমি আপনারা শাহজালাল মাজারে যতবার আসছি ততবার দেখছি মানুষ এইভাবে সেজদা দিয়ে ভরে রইছে। নিজের চোখে দেখছি, কাল্পনিক কথা না। আবার দেখছি মাজার জিয়ারত করে সামনাসামনি হাঁটে না, ফিচ্ছে ফিটে হাঁটে, সামনে না এইভাবে পিছন দিয়ে দিয়া যায়। আমি একজনে যে নিতা করেন কা ফিস দিয়া, বাবারে ফিস দেওয়ার নাই, জুতা দাম না বাইরে কবলের সারা পাঠালি ফিস দেয় না বাবারে, চিন্তা করছেন বাবারে ফিস দেয় না, সেজদা দিয়া পয়রা থাকে। বলুন আল্লাহ ছাড়া কারো কাছে সেজদা দিলে ঈমান আছে? আমরা ঈমান তেমনি যায়, ওই যে আল্লাহ কই ঈমান আন, কারণ এরকম বাটপারি করে এই জন্য আল্লাহ কই ঈমান আন। তুই ঈমানদারের দাবি করস, তোর ঈমান নাই, ঈমান আন, ঠিক নেই? আল্লাহ বলেন মাথা বানাইছি আমি আল্লাহ আমারে সেজদা দেওয়ার জন্য। এই কপাল কোথাও লাগাবি না, কোথাও লাগাবি না। কিন্তু মাজারে গিয়েও সেজদা দেয়, দরগাতে সেজদা দেয়, আবার আগে দিত মরাটার কাছে সেজদা, জিন্দাটারও সেজদা মারে, ল্যাংটারও সেজদা দেয়, জড়ারও সেজদা দেয়। লঙ্কা জটারও সেজদা দেয়নি? এইটা তো সিলেট হইলে মেন আকরা, সিলেট আর চট্টগ্রাম পিএইচডি করে লিছে, ঠিক নেই? এই জন্য আল্লাহ বলেন আমি জানি বান্দা তোর ঈমান সকালে আছে বিকালে নাই, মাজারের থেকে যখন আসস তোর ঈমান শেষ, কারণ সেখানে গেছো জিয়ারত করা। শোনেন আমি আবারও বলছি, ওলি আল্লাহর বিরুদ্ধে নয়, ওলি আল্লাহদের মাজার জিয়ারত করো না, জিয়ারত করা সুন্নাত। জিয়ারত করা, হ্যাঁ জিয়ারত করাকে আমরা নিষেধ করিনি, খালি হয় আমি বলি তার বিরোধিতা করি। আরে বেটা নিষেধ করলাম কই, সুন্নত তো, কিন্তু তুই সেজদা মারস কেডে? সেজদা মারস কা? বেটা বাড়ি লিয়া নাচানাচি করস কা? এটাই তো সমস্যা। আল্লাহ কয় সকালে আছে বিকালে নাই তোর ঈমান, হারানি যে জায়গায় বে জায়গায় সেজদা মেরা দেয়। সাবধান, সেজদা দেওয়া যাবে না আল্লাহ ছাড়া, কথা কোন ঠিক? এই জন্য আল্লাহ আমরারে কয় ঈমান আন, কারণ বেঈমান দেখেন আমরারে কয় সেজদা দিও, আমরা কই ঈমানদার। আল্লাহ ছাড়া কারো কাছে সেজদা দেওয়া যাবে না। মাজারে যান, আমরা কোন কওমি উলামায়ে কেরাম আজ পর্যন্ত বলছি যে জিয়ারত করা নিষেধ, জিয়ারত করা নিষেধ না, জিয়ারত করা সুন্নত, মানে বেশি করে জিয়ারত করবেন, সুন্নত পালন হইব। কিন্তু আমরা তো জিয়ারতের বিপক্ষে না রে ভাই, যে আহাম কুহাম যে গিয়া করেন এটির বিরুদ্ধে, এটির বিরুদ্ধে। আপনারা মাজার শাহজালাল থেকে কেন সামনে হই, আপনারা আমার থেকে অভিজ্ঞ বেশি। উরুসটা হইলে কি কম গাঞ্জা খায়? গাঞ্জা খায় না?
বেড়া বেড়ি নাচানাচি করেনি? আল্লাহর ওলি কি দেশে আসছিল তোরা নাচাইবার লিগা? শাহজালাল আসছিল দেশে ডাইলে চাইলে খিচুড়ি বানাইবার লিগা? এদেশে আসলো ইসলাম প্রচার করার জন্য, এই ভণ্ডামি দূর করার জন্য উনি আসছিল। আজকে তোরা এখানে গিয়ে নাফাক করতেছস এই আল্লাহর ওলির মাজারটাকে, ঠিক কিনা? যে শাহজালালের নামের কারণে, আমার কথা আমি বলি, আমার পিছনে যখন হবিগঞ্জ লাগাইল থাকে, আমি তো অনেক দূর সিলেট থেকে, এই হবিগঞ্জ লাগাইল কারণে পাবনা, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, চাপাই, নবাবগঞ্জ ওইদিকে প্রোগ্রামে গেলে মানুষ শাহজালালের সম্মানে আমরা সিলেটের মানুষ হয়েছে। সিলেটের যে কি সম্মান আর মহাব্বত শুধু একমাত্র শাহজালালের কারণে, আমরা তাদের কারণে সম্মান পাই। আপনারা দেখবেন কোন সিলেটি মানুষ যদি ঢাকা শহরও যায়, যে কোনো জায়গায় যায়, আলাদা একটা ইজ্জত করে মানুষ। এটা আপনার ব্যক্তি ইজ্জত নয়, এটা আল্লাহ প্রদত্ত ইজ্জত, একমাত্র এই ওলির কারণে। আমি আমার নিজের বাস্তবতা বলতেছি। সারা বাংলাদেশের বক্তাদের সম্মান আর আমরা সিলেট নাম থাকার কারণে আমরা আলাদা একটা মহব্বত করে বাহিরের ডিস্ট্রিক্টে যখন যাই। এই জায়গাটা যখন আপনারা নাপাক করবেন আর আমরা বলবেন এই ব্যাপারে আলাপ করি কেন, এটা মুখ থামানো সম্ভব না। তুমি এই জমিন নাপাক করবা এটা বলার আমরা বলতেই হবে, কারণ শিরিক বেদাত দূর করার জন্য শাহজালাল আসছে না, শাহপরান আসছে। বন্ডামি করার জন্য, বন্ডামি করানোর জন্য এই দেশে আসে নাই। আর মাজার হলো জিয়ারতের জায়গা, এখানে সেজদার দেওয়ার জায়গা নয়। আর এটা তো আছে আমাদের শাহজালাল শাহপরানের তো ইতিহাসই আছে। ইসলাম বাংলাদেশে কোনো সাহাবী আসে নাই, কোনো নবী আসে নাই, এ ওলি আল্লাহর মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে। কিন্তু আমি মাজার রে কেন্দ্র করে ঘরে ঘরে মাজার, গুমতিটা স্বপ্নে দেখছি মাজার হয়ে গেছে, ঘরের ভিতরে মাজার দিয়ে বইতে হয়, এটা হলো স্বপ্নের মাজার। আর রাস্তাঘাটে যত মাজার দিই সব রাস্তার পাশে দেখি, আরে রাস্তার পাশে ছাড়া কি কোনো মাজার হইতে পারে না। ওলি মরছে ভালো কথাতে, ভিতরে গিয়ে মরুক, রাস্তার কিনারা গেড়ে মরত। এটা রীতিমতো ভালো ব্যবসা, ডেক একটা বয় তোরা রাস্তার কিনারা। এই সমস্ত বন্ডামি সিলেট থেকে দূর করেন, আমরা একটা ইজ্জত আছে সিলেটের, তখন ঠিক চট্টগ্রামের সাথে আমাদেরকে তুলনা করলে হবে না, কারণ সিলেট আলাদা একটা জগৎ, এখান থেকে ইসলাম প্রচার হয়েছে। সুতরাং মানুষজন এই কথা না বলে, যখন আমরা দূর দূরান্তে গেলে বাপরে বাবু সিলেট আর চট্টগ্রামটা একবারে বেদাতি একবারে ঘুরে গেছে বন্ডামি ছাড়া। তা আমিও চাই এই কিতাব উত্তর নাই তো, বাস্তবে অ্যানালাইজ করে দেওয়া যায় বন্ডামি আমরা কেন বেশি। এই সমস্ত কারণে রব্বে কারীম প্রায় জাগাতেই বলে ঈমান আন আমি আল্লাহর উপরে। বেঈমানকে ঈমান আনার কথা বলে নাই, ঈমানদারকে ঈমান আনার কথা বলে, কারণ আমরা সকালে ঈমান আছে বিকালে নাই। কপালও কালো দাগ পড়ে দিচ্ছে নামাজ পড়তে পড়তে, তাসবিহ তো নিতে নিতে, কিন্তু ঈমান নাই, বেচারা কইতে পারে না। বাস্তব না বাস্তব? যুবক ভাইরা আমার, রব্বে কারীম বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে, ঈমান আনো আমি আল্লাহর উপরে। যুবক ভাই, ঈমানের তো দাম। ঈমান যদি থাকে, ঈমান যদি থাকে, ঈমান যদি থাকে আর গুনাহও যদি থাকে, মনে করছেন ঈমান আছে গুনাহ তো আমরা থাকবে, কিন্তু গুনাহ যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, সাগরের দরিয়া পরিমাণ যদি গুনাহ হয়, এই গুনার মধ্যে যদি শিরিক না থাকে, সেজদা না থাকে, কথা বুঝতেছেন? গুনাহ গুনাহ বেশ কম আছে, অসংখ্য গুনার মাঝখানে যদি একটা সেজদা থাকে আল্লাহ ছাড়া কোনো জায়গা, শেষ আপনি এই গুনার কোনো মাপ আসেনি। এই জন্য ঈমান আছে, গুনাহ আছে, গুনাহ আছে। যদি গুনাহ পাহাড় পরিমাণও হয়, সাগরের ফেনা পরিমাণও হয়, আর বান্দা যদি গুনার জন্য লজ্জিত হয়, গুনার উপরে লজ্জিত হইয়া রব্বে কারীমের দরবারে যদি বলে মালিক রে গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের মাথায় তো নিজে কোরআনটা মেরে দিলাম, জীবন আল্লাহ গুনাহ করছি, এখন আমি সমস্ত গুনার উপরে লজ্জিত হয়ে গেলাম, মাবুদ গো তামাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত। নজুলে রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি তার জীবনের গুনার উপরে একটা পর্যায়ে লজ্জিত হয়ে যায়, বুঝতে পারে আমি আমার নফসের উপরে জুলুম করছি,
আমি আমার মালিককে অসন্তুষ্ট বানাইছি, মালিক আমার প্রতি খুশি না। সে নিজে যদি তার অপরাধ স্বীকার করে, নজুলে রহমতের সময় আল্লাহর দরবারে যদি প্রতিদিন গুনার জন্য মাফ চায়, অতীতের গুনার উপরে লজ্জিত হইয়া বর্তমানে আর কোনো গুনাহ করব না এমন ভাবে যদি প্রতিজ্ঞা করে, আর বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে থাকে, আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে জোশ উঠে যায়। বান্দার শেষ রাতের কান্না আমি বরদাস্ত করতে পারি না। রব্বি কারীম ডাক দিয়া বলবে, ফেরেশতারা শুন, আমার বান্দা কেন কান্দে গো, আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলে, মালিক জাহান্নামের ভয়ে কান্দে। আমার বান্দা কি কোনো সময় জাহান্নাম দেখছে? না মালিক, কোনো সময় জাহান্নাম দেখে নাই। কেন কান্দে রে? জাহান্নাম না দেখা জাহান্নামের জন্য কেন কান্দে? এ রব্বি কারীম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা বলবে, মালিক জান্নাত জাহান্নামের বয়ান শুনছে গো, আলেমদের জবান থেকে বয়ান শুনছে, জাহান্নামের ভয় ভিতরে আসছে, এই জন্য জাহান্নামের ভয়ে তারা কান্দে। আল্লাহ বলেন, জান্নাত কি আমার বান্দা দেখছে? না মালিক, জান্নাত তো দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, বান্দা কেন কান্দে? আল্লাহ আপনার দয়া মায়া চায়। আল্লাহ বলেন, নজুলে রহমতের সময় আমার বান্দা গুনার উপরে লজ্জিত হইল, আমার বান্দা চোখের পানি ফালাইল, ফেরেশতারা সাক্ষী দাও, আমার বান্দার শিরিক নাই, বেদাত নাই, আমার বান্দার গুনাহ যা করছে আমি মালিক তোদেরকে সাক্ষী রেখে জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এই যুবক ভাই, গুনাহ যদি শিরিক না হয়, গুনার মধ্যে যদি শিরিক মিশ্রিত না হয়, পাহাড় পরিমাণ গুনাহ হইল, আল্লাহর কাছে মাপ চাইলে মালিক মাফ করে দেয়। কিন্তু শর্ত হলো ঈমান থাকতে হবে। কথা হয় না দি? শর্ত কি? এক শর্ত হলো ঈমান। ঈমান হলো শর্ত, ঈমান হলো শর্ত, ঈমান হলো শর্ত। যুবক ভাইরা আমার, কেউ যদি সরিষা পরিমাণও ঈমান লইয়া কবরে যেতে পারে, আল্লাহর নবী বলেন গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে জ্বলবে, কিন্তু একটা সময় আল্লাহ ঈমান সরিষা পরিমাণ থাকার কারণে জাহান্নাম থেকে উঠাইয়া বান্দারে জান্নাত দিবে। এটা কিসের কারণে? কথা বল। এটা একমাত্র ঈমান। ঈমান থাকার কারণে, ঈমান থাকার কারণে আল্লাহ একটা সময় বান্দাকে জান্নাত দিবে। শর্ত হলো বান্দারে তোর ঈমান থাকতেই হবে। কথা হয় না? এই ঈমান যদি থাকে, গুনাহ যতই হোক না কেন আল্লাহর থেকে দয়া মায়ার কেউ আছে? আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যদি কোন বান্দা বান্দি আমি আল্লাহর যৌবন কালে একবার ডাক দেয় রে, কম পক্ষে বান্দার ডাকে 70 বার আমি জবাব দিই। কয়বার? যুবক ভাই, একবার যদি যৌবন কালে মালিক রে কেউ ডাক দেয় গো, মালিক বলে কম পক্ষে 70 বার ডাক দেই, তাহলে যৌবন কালে আল্লাহরে ডাক দেওয়ার দরকার আছে নি? আমরা দেশের মানুষের কাজ হলো সব উল্টা পাল্টা। যৌবন কালে খাম কো খাম, দিনের খাম রাতের খাম, সব কামের PhD। যৌবন কালে যত আকাম আছে সব PhD দালাইছে। একটা পর্যায়ে তখন দেখে শরীর আর সরে না, খালি লড়াচড়া করে শরীরে, তখন আস্তে আস্তে দাড়িটা রাখে, বাপ দত্তাছে আস্তে আস্তে, কদিন পরে টুপিটা মাথার দেয়। ফুলা বানে আব্বা একটা কাজ করেন, জানি হজটা করে আই পড়েন, টেকা আছে তো হজ করাই আনছে। আইয়া ওইখানে হচ্ছে হাজি সাহেব। হাজি সাহেব এখন বাড়িতে এসে পরে ঘরের বউ নাতি ফুতের বউ সবাই মিল্লা হইল যে এখন আপনি হজ করে আইছেন, হারা জীবন তো আহাম কম কম করছেন না, নমাজ তো নাই হই, এখন যেহেতু হাজি হইছে, নমাজ না পড়লে ইজ্জত কিন্তু যায় যায়। এত টাকা হজ ফিরাইছেন, নমাজ না বলে মানে ওই আজি আলাই তো নমাজ পড়ে না, ওরা খারাপ মানুষ, তখন আরো বদনাম বাড়বো। হয় ভালা কথা, হতে নমাজও যাইতে হতে নমাজও যান, তে মসজিদও যায়। আইয়া ঘরজন আবার বইয়া থাকে, তখন আবার নাতিয়ে হয় দাদা জান নমাজ নমাজ টাইমে সাধন হয়েছে সাধন হয়েছে,
তে নামাজও যায়, আবার আয় তে ঘরের মানুষের জেতা চেতি শুনে নামাজও যায় আয়, ই করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। ইচ্ছা করেও নামাজ ছাড়ে না, অভ্যাস হয়ে গেছে। তখন যায় আর আয়, যায় আর আয়। আমার বলুন তো বয়স হয়েছে বেচারা 60 বছর, এখন বেচারা হাত তুলছে আল্লাহর কাছে, আল্লাহ সারা জীবন আহাম কম কম করছি না, সুদে ঘুষে দুমসে খাইছি, কত আহাম যে করছি এটার কোনো ঠিক ঠিকানা নাই, আর জীবনে তা করতাম না, একটা টোটাল ছেড়ে দিছি, তোবা তোরম খাইয়ে লিছি, আর জীবনে কোনোদিন জেনাবে বিচার তো দূরেও না, আর সুদ ঘুষ ইতো ছেড়ে দিছি, সব ছেড়ে দিছি, ওখানে বলে আবার মাফ করে দিই। এই সময় হাসি ওঠার কথা নেই না, হাসি ওঠার কথা নেই। এবার যারা দোয়া করছে কি তার জীবনে জেনা বেবিচারের কাছেও যাইতো না। মানে এরা যে কেউ প্রশ্ন করে তুই পারবি না করতে, পারবো? 60 গেছো তার কিতা করতে? সুদ ঘুষ, আচ্ছা সুদ ঘুষ দেখো যে ছেড়ে দিব, সুদের টাকা তোলার জন্য আলাদা একটা শক্তি লাগে, কথা হয় না? যারা সুদের টাকা লাগায় দেখবেন সাদা লঙ্গি ভিন্দা, লঙ্গিটার পিছনে একটা উপরে তুলে ছেড়ে পরে খালি আডে রাস্তা দিয়া, আর যেটির কাছে বাইরে দিল কিরে তারিখ তো গেছে গা, গার মার ফাটাইলাম খাল কাটে আড়া লুয়ে পড়বে, এটার আলাদা বুকের একটা ফাটা লাগে, নাহলে খেয়া দিত না তো, এটা ফাওয়ার লাগে, ফাওয়ার লাগে, মারাত্মক ফাওয়ার লাগে। 60-70 গিয়েছে তুই ফাওয়ার দেখা না, উল্টা খাই বনি, উল্টা আরো দিব। হে না করতার বা হাম কোখা না করতার বা সুদের ব্যবসা কোনো কিছু করা তার দ্বারা সম্ভব না, এটা আগে জেনে লিছে। এই কারণে হে আল্লাহর কাছে হয়তো ছেড়ে দিছি, আল্লাহ হয়তো জুতা দা বাইরা মতো রায় তুই সাইরা দিস না, বাদ করে তো বুঝিও আমি। বলুন এই সময় কি দোয়া গ্রহণযোগ্য? আপনারা বিবেকের কাছে সালাম, এটা কি গ্রহণযোগ্য? আল্লাহ, আমাদের বাংলাদেশের সিস্টেমটা সেমই রকম। আল্লাহ কয় যৌবন কালে আমার ডাক, এ যৌবন কালে আহামের পিএইচডি কইরা, বৃদ্ধ কালে আস্তে 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 দরবেশ সাজে, সাজ্জা তসবিহ একটা হাতে লয়, হারা দিনে সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ মিস নাই, খতার ফাঁকা দিয়ে সুবহানাল্লাহ হয়। বাজারে যখন লাউ খাতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এ মাছ কত রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শীতল দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর খাঁচা বান্ধে সুবহানাল্লাহ, এর সুবহানাল্লাহ বাজারের ভিত্তিতে ঢুকাইতেছে। মানে এমন এক ফিরাকি তোর সুবহানাল্লাহ কোনো জায়গা বাদ যায় না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বদনাটা লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাথরুমটা খুলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে এর সব জায়গা তখন সুবহানাল্লাহ, এমন অতিভক্তি সুরের লক্ষণ। সারা জীবন আহাম কুয়ামের পিএইচডি, অন বাথরুমে যাইবার আগে বদনার ভিতরে ঢুকাইবার এখন তো সুবহানাল্লাহ ছাড়ে না। বলুন এটা কি আসলে ইবাদত না অতিভক্তি? আমি কুমিল্লা 5 বছর এক জায়গায় আসলাম, আমার এখানে তো শুরু কুমিল্লাতে, আমি মাদ্রাসায় ওখানেও পড়ছি, আলিয়াতেও পড়ছি, কুমিল্লা ইমামতিও করছি, খতিবগিরিও করছি, বক্তাও এখান থেকে শুরু হয়েছে আমার। তা আমার কুমিল্লাতে আমার জীবনের শুরু। তো একবার যে এলাকার থাকতাম, পাওয়ারফুল একজন ব্যক্তি আছে, নাম হইলে আবার এটা ইউটিউবে যাবো, কাছে বেটা ধরে আমার নিব আবার, এরপর অনেক জাত কইয়া লাইছি কিতা করো। এই বেচারা ছিল আমার এলাকার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল লোক, মানে এর কথা শুনলে মানুষ ডরাইতো, এমন এক ব্যক্তি, এর জুলুমের যন্ত্রণায় ডরাই মানুষ কথা হয় না। কয়েকবার চেয়ারম্যানও আছেন, পরে আর ফাঁস করছে না, কিন্তু এর দাপট রয়েছে মারাত্মক, এমপিও সাহস পান এর কাছে দায়িত্ব, এমন পাওয়ারফুল লোক। তো এ কিতা করছে, গেছে হজ করতো, বুড়া টুর হয়ে গেছে গা, হজ করতে গেছে, হজ থেকে আইয়া টুপি একটা মাথার দিয়া, আমার একবার মা বিলাসির এক জাত গিয়া দি, তার সভাপতি, আমি ডরাইতেছি সব বনাস ছোট মোটো আবু জাহেল। তখন হেজওয়াজ করেছি তো জানি না, দিকে এতটা তসবি আমার দ্বারে বইছে সভাপতি, টুপিও মাথাতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আউ করতে তো দুমছে আমার দ্বারা, আমি ওয়াজ করতেছি হে সুবহানাল্লাহ করে, এটা বন্ধ নাই তো কত বড় চাই দেখি হে তসবি টানতেই আছে, আমি যে আপনার চাই সুতারা মারে আসি, তখন আমি তার কইতারি না, কিন্তু আমি সব বোনাস যদি তসবি বন্ধ হয়, ওয়াজুম মনে হয় তসবি পড়বো, ওখান দিয়ে স্টেজ থেকে লাইম তসবি আমার সাথে কথা কইতেছি, কেন তসবি টানতেই আছে গুড়া, টুপিও একটা মাথার মতন দিছে, আচ্ছা যাক এরকম এর 30 মতি দেখছি আমি এক সপ্তাহ। একবার বাজারে গেলাম দোকানও তার বড় একটা চাউলের দোকান ছিল, তা আমি গেলে আবার আমার একটু সম্মান করতো, তার কারণ আছে সম্মান করণের, কারণ আমি যে সমস্ত ছোটখাটো বক্তা আসলাম তো ফাড়ায় ওয়াজ করতাম আমি, ফাড়ায় ওয়াজ করলে এলাকার যে ফাতি নেতাগুলার কাছে আবার ফাড়ার মহল্লার বক্তার দাম আছে, কেরে দাম আছে এটা ভাঙ্গে কই, কারণ হে তো নেতা, আমি তো ফাড়ায় আমার গিয়ে সব যাও দিয়ে ফাড়, ওই এরা নাম টাম কিছু খইলে এরা খুব খুশি হয়, এই কারণে গেলে 1 কাপ চা বেশি খাওয়া, ডাক্তার না স্যারটা কাছে দেখো বোন, আপনি বই তখন
তার মানে আগামী কালকে আবার আরেক মাহফিল আছে, এটা সভাপতি, এর নামটা একটু কইয়া একটু বড় করে তুলন এলে দাম দিত। তা আমার বয়া তুইছে বলে আমি বয়ে রইলাম। কতক্ষণ পর দিয়ে 60 জন লোক আইছে বলে আমার হুজুর আপনি বোন চা খান। আমি আর ওই মাথাত গেছে, এক মাথাতে 4 জন লইয়া। সুবহানাল্লাহ কিন্তু আছে আল্লাহ হাজির নাজির। যদি এক কথা আমার এদিক সেদিক হয় আসলে একটা জবাব দিতে বাস্তব কথা আপনাদের সামনে তুলতেছে বুঝাইবার লেগে। এর হাতে কিন্তু তসবিহ আছে, ইমাম পড়তে সুবহানাল্লাহ, হুজুর আপনি বোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি এর 4 জনের ডাক দানিছে মাথা নিয়ে কয়, তখন এত দূর গেছে আমি এখান থেকে তাদের কথা শুনতেছি না, কিন্তু কি বলতেছে আমি বুঝতেছি না, কিন্তু কথা তো হইতেছে এটা শিওর। কি জানে হেবেটা কয়, এর আবার গিয়া এটা করে মাইনাল্লাহ, কিন্তু কথা তার বুঝি না। কতক্ষণ পরে সুবহানাল্লাহ কিন্তু এর আছে, তসবিহ পিছন দিয়ে দুমছে টানতেছে। কতক্ষণ পরে দিয়ে 60 জন লোক এমন দমকানি শুরু করছে, দমকাইতে দোকান থেকে বাইরে হবে বাইরে দিছে। 4 জন ডরাইয়া গেছে, আমার ভিতরে ডরা পাইছে সব বনাস। আমি আর চা খাওয়ান লাগতো না, আমি যেমন সব জায়গা আমি আমি আমার তো কাজ আছে কত যান চাটা খাওয়াইছে হয়েছে না এমন কত বয়ে রাখছে। তো গেলাম আমি বাজারে গিয়া গুর্তি দিয়া আইমু, এমন সময় এই 4 লোক, ওই যে 4 লোকরে বাইর করছি, 4 লোক আমার সামনে। আমি দিকে ওখানে দাঁড়ান, কিতা ঘটনা কিতা? কিচ্ছু না। আমি বলি আমার কাছে কখন লাগবো কিতা? আপনারা সাথে সুন্দরভাবে আচরণ দিয়ে ঢুকলেন, বাইরিবার সময় আপনারা রিবা বাই করলো গেলে হুজুর আপনি তো না লাভ নাই। আমি আল্লাহর দোয়াই লাগে আমার কাছে কন, আমি এবারটার কাছে কইতাম না, কইলে তো আমার আরো বিপদ। আমি জানতাম যে ঘটনা কিতা। সুবহানাল্লাহ যেইভাবে পড়ে এটার রহস্যটা জানতে চায়। হুজুর দুঃখের কথা কইলাম না, একটা বিচার আজকে 1 সপ্তাহ 2টা বেচারা কইরা দেয়, সমাধান আর হয় না। তা আজকে গত সপ্তাহে 2000 টাকা দিছিলাম, কইছি নি সপ্তাহে 5000 দিতাম, 3000 টাকা লইয়েছি হুজুর। এখন 5000 করে না দিলাম না, বারবার রিকোয়েস্ট করছি এটা রাখো, এর লিগে দম খাইয়া করতে বাইরেছে। আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গেল গো, এই ফাঁকা দিয়ে সুবহানাল্লাহ চলতেছে। বলুন মক্কায় গিয়া নাম বলেছে কি হাজি, দেশ হয় আগের মতো হাজি, হাজিগিরি কমছে কিন্তু সুবহানাল্লাহ এটা হলো অতি ভক্তি। তা আমাদের মধ্যে স্বভাব মতো হইলো গিয়া বৃদ্ধ হয়ে গেলে আমরা লেবাস পরিবর্তন করি, কথা কয় না, দাড়ি রাখি, মাথায় টুপি দেই, ফাগড়িও লাগাই লাই। আল্লাহ কয় তা বন্ডামি। এটা কি মানুষের 3টা কাল, কয়টা? যখন কয়টা? 2 কালের কোনো হিসাব হবে না, এই মাঝখানের হিসাব হবে। এটা কি? যৌবন কাল। এটা কি? আল্লাহ যেই কালের হিসাব নিব এই কাল আকামে বড়া, আর বৃদ্ধকালের হিসাব নিবে না এই সময়ের সুফিগিরি। বলুন জান্নাতে যাওয়া সম্ভব? হিসাব যেই সময়টা নিবে এটার মধ্যে কি আছে কিচ্ছু? কথা দিয়ে আমার হইতে না বিরক্ত লাগতেছে। যেই সময়টাতে হিসাব নিবে এই জায়গার মধ্যে আকামে ভরপুর, আর যেটার হিসাব নাই এটাতে গিয়া ফিরসাব। বাস্তব না বাস্তব? তাই দিলের কান লাগায় শুনেন, আল্লাহ বলেন একবার যদি যৌবন কালে আমি আল্লাহরে কেউ ডাক দেয়, কমপক্ষে 70 বার জবাব দেই। 70 বার জবাব দেই, কিন্তু আফসোসের ব্যাপার হলো বান্দা তো যৌবন কালে আল্লাহরে ডাকে না রে। যৌবন কাল আমরা গুনাহের কাজে ব্যয় করি। আল্লাহ কয় যৌবন কালে 70 বার ডাক দিবি না, একবার ডাক দিবি তো আমি আল্লাহ 70 বার জবাব দেই। বৃদ্ধকালে ডাক দিলেও এই ডাকের কোনো মূল্যায়ন নেই, কারণ এখন গুনাহ চাইলেও করতে পারবি না। তুই আমার কাছে কসার গুনাহ করবি না, পারলেন না তুই গুনাহ করতি, তুই গুনাহ করতে পারলেন না গুনাহ করতি। আমার কাছে বলে মালিক গুনাহ করব না, আল্লাহ কয় এটা হাস্যকর, তুই তো পারতি না গুনাহ করতে। আর কোন যুবক যদি কোন যুবতী বান্দা বান্দি যদি বলে আল্লাহর গুনাহ করব না, এখানে যুক্তি আছে, কথা হয় না? কারণ যুবক যদি চায় গুনাহ করতে পারবে গো, কিন্তু যুবক বলে মালিক আপনার ভয় আমার ভিতরে ঢুকাইলাম, জাহান্নামের ভয় ঢুকাইলাম, আজকের থেকে গুনাহ করব না। তার মানে গুনাহ করার সাধ্য আছে, গুনাহ করব না, এটা যুক্তি।
এটা কি? হ্যাঁ, কথা কই, এটা যুক্তি। কেন চাইলে গুনাহ করতে পারবো, গুনাহ করব না? এটা হলো আল্লাহরে ভয়। এটা কারে ভয়? আমি মালিকরে ভয় পাইছি, এই জন্য গুনাহ করব না, এটা যৌক্তিক। আর যদি এইভাবে বৃদ্ধকালে ইবাদত লইয়া কবরে যান, তাহলে শুনেন, আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোদের জন্য উট পেতে বসা। জাহান্নাম কি পেতে বসা? জাহান্নাম উট পেতে বসা, তোদেরকে ধরার জন্য উট পেতে বসা। লিতাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করছস, টেরামি করছস, গাওরামি করছস, সবগুলারে শেষ করা হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবি। বলুন তো দেখি, যুগের পর যুগ অবস্থান করলে খাওয়া পিনার দরকার আছে নি? খানা পিনার দরকার আছে? যুগের পর যুগ অবস্থান করবি। আল্লাহ বলেন যুগের পর যুগ যখন অবস্থান করবে, লাবিসিনা ফি আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। যুগের পর যুগ অবস্থান করবে, মানুষগুলি একটা সময় পিপাসিত হবে, এমন ভাবে পিপাসা, এমন ভাবে পানির জন্য চিৎকার শুরু করবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। এখানে তোমাদের জন্য উন্নত মানের কোনো শরাব রাখা হবে না, তোমাদের জন্য কোনো শরবত রাখা হবে না। এরপর মানুষ চিৎকার দিবে, মালিক পানির পিপাসা ধরছে, পানি দেন, পানি দেন, পানি দেন। একদিন দুই দিন নয়, একদিন দুই দিন নয়, 1000 বছর মানুষ শুধু পানির জন্য দরখাস্ত করবে। 1000 বছর কথা হয় না? 1000 বছর পানির জন্য চিৎকার দিবে গো। আল্লাহ তো উত্তর দেয় না। 1000 বছর পরে ফেরেশতাদেরকে বলবে, নাফরমানটা আমার কাছে কি চায়? যুবক ভাইরা, দিলের কেন লাগায় কথাগুলি শুনে। দুনিয়াতে একবার ডাক দিলে আমার মালিক 70 বার জবাব দিল। আল্লাহ কয় আজকে জাহান্নামে আইছে এই বান্দা 1000 বার ডাকে, এরপর আল্লাহ জবাব দেয় না রে। আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে না, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, নাফরমানটা আমার কাছে কি চায়? যুবক ভাই, আমার কথা কি আপনারা শুনতেছেন? কথা হয় না? দুনিয়াতে একবার ডাকলে কয়বার জবাব দেয়? কিন্তু জাহান্নামে আপনি 1000 বছর চিৎকার দিলেন গো, আমার মালিক কিন্তু আপনার ডাকে জবাব দিল না, জবাব দিল না। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, নাফরমানটা আমার কাছে কি চায়? বলুন তো দেখি, 1000 বছর ডাকবো না একবার ডাকবো? দুনিয়াতে একবার ডাকলে 70 বার জবাব দেয় আল্লাহ নিজে। জাহান্নামে 1000 বার ডাকলে জবাব দেয় না আল্লাহ, ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞাসা করে। ফেরেশতারা বলে, মালিক আপনার বান্দা পানি চায়, পানি চায়, পানি চায়, পানি চায়। আল্লাহ কয়, দুনিয়াতে আমার নাফরমান বান্দাকে আমি পানি দিছি রে। টিউবওয়েলের পানিটা গরমের সময় ঠান্ডা করে দিছিলাম, ঠান্ডার সময় গরম করে দিছিলাম। বান্দারে এত নিয়ামত দিছি, এত নিয়ামত দিছি। বান্দা যদি একবার নিজের দিকে তাকাইতো, আমি আল্লাহ তারে কত নিয়ামত দিলাম, একবারও ফলো করলো না। আমার দেওয়া নিয়ামত খাইলো, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমারই নাফরমানি করলো। জীবন ভর বান্দা শুধু আমার নাফরমানি করে গেল, আমার নাফরমানি করে গেল। বান্দারে কত নিয়ামত দিলাম, একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, বান্দারে নিয়ামত দিয়া এইভাবে ডুবাইয়া রাখছি। আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলো। আজকে বান্দা পানি চায়, কত পানি দুনিয়াতে পান করাইলাম। ফ্রেশ পানি পান করলো, মাম পানি করলো, জীবন পানি করলো, প্রাণ পানি করলো, কিনলে করলো, ব্র্যান্ডের পানি সে পান করছে, এটাও তার স্বাদ মেটে না। বোতল খাইলো, এরপর স্বাদ মেটে না। বান্দা বিভিন্ন জায়গায় পার্টিতে গিয়া পানি খাইলো, আমি আল্লাহ তার নিয়ামত দিয়া খাওয়াইছি। আজকে আমার বান্দা আমার নিয়ামত খাইয়া নাফরমানি করে জাহান্নামের ভিতরে আইসা 1000 বছর ডাক দেয় পানির জন্য। বান্দা কি ভুলে গেছে, দুনিয়া আমার নাম ছিল রহমান, কিন্তু পরকালে আমার নাম রহমান না। বান্দা নাফরমানের জন্য আল্লাহ রহমান থাকবে না। আল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদ
ওয়াহিদিল কাহার, কাহার রূপ ধারণ করবে। আল্লাহ বলে বান্দা শোন, নাফরমানের জন্য আমার কোনো মায়া দয়া নাই, নাফরমানের জন্য আমার কোনো মায়া দয়া নাই। দুনিয়াতে মায়া দয়া কম করছি না, দুনিয়াতে মহব্বত করছি। বান্দা একবার ডাক দিলে 70 বার জবাব দিছি। বান্দা তোর নিয়ামত দিয়া ভরপুর রাখছি। এবার আমি আল্লাহ তোরে সুঠাম দেহের অধিকারী করছিলাম, আমি আল্লাহ তোরে কোনটা দেই নাই বল? সুন্দর চেহারা দিছিলাম, হাত পা দিছিলাম, আমি আল্লাহ চোখের পাওয়ার দিছিলাম, বডি ভালো বানায়া দিছিলাম। এরপরও তুই নামাজ পড়তে পারলি না, ইবাদত করতে পারলি না, বিভিন্ন অজুহাত দেখাইলি। আজকে আমি আল্লাহরে ডাক দেস পানি পান করার জন্য, 1000 বছর পরে আল্লাহ জবাব দেয় ফেরেশতাদের মাধ্যমে। এ নাফরমান কি চায় গো? ফেরেশতারা কয় মালিক, নাফরমান তো পানি চায়, পানি চায়, পানি চায়। আল্লাহ কয় পানি দে, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এমন একটা পানি দেওয়া হবে রে, এমন একটা পানি দেওয়া হবে। আল্লাহ বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন একটা পানি দেওয়া হবে জাহান্নামের মানুষগুলিকে জাহান্নামে পোড়াবে। জাহান্নামে পোড়ানোর পরে রক্তপুষ বিষাক্ত পানিগুলা, বিষাক্ত পানিগুলা একটা জায়গায় গিয়া জমা হবে। ওই জমা পানিটা জাহান্নামের আগুনে টক বক করে এটা ফুটতে থাকবে, উতরাইতে থাকবে। এমন গরম পানি, দুনিয়ার আগুন নয় গো, এটা যে জাহান্নামের আগুনের গরম, জাহান্নামের আগুনের গরম। এই পানিটা যখন বান্দা পান করবে, বান্দা পান করবে, কারণ একটা বারও চিন্তা করবে না পানিটা ঠান্ডা না গরম, পানিটা ঠান্ডা না গরম। চিন্তার কোনো কারণ নাই, কারণ 1000 বছর আল্লাহরে ডাকছে। 1000 বছর আগে পানির পিপাসা, 50,000 বছর হাসরের মাঠে, সেখানে পানির পিপাসা। হাসরের মাঠে ঢোকার সময় পানির পিপাসা, হাজার হাজার লক্ষ বছর পানির পিপাসা। এবার একটা পানি পান করার সুযোগ পাইল, এটা ঠান্ডা না গরম দেখার সময় আছে? কথা হয় না। পানি ঠান্ডা না গরম দেখার সময় নাই। বান্দা পানিটা লইয়া সাথে সাথে পান করবে। আল্লাহর নবী বলেন এমন গরম দুনিয়ার গরম নয় রে, জাহান্নামের আগুনের গরম। পানিটা পান করার সাথে সাথে বান্দার জিহ্বার থেকে নিয়া, গলার থেকে নিয়া, পেটের নাড়ি বুড়ি যা কিছু ছিল সবগুলা গলে যাবে, সবগুলি গলে গলে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। চিৎকার দিয়া কর নাউযুবিল্লাহ। এ যুবক ভাই, জাহান্নামের আগুনের পানি গলে 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 পায়খানার রাস্তায় বাহির হবে। বান্দা আবার একটা চিৎকার দিয়া বলবে মালিক কেমন পানি দিলা গো, কেমন পানি দিলা। পানি পান করার আগেই তো ভালো ছিল, হাজার হাজার বছর পানি পানি করলাম, পানির জন্য তোমার কাছে দরখাস্ত করলাম, এমন এক পানি দিলা যন্ত্রণাটা আরো বেড়ে গেল, বরদাস্ত করতে পারি না, সহ্য করার কোনো ক্ষমতা রাখি না। চিৎকার দিয়া বলবে মালিক এমন পানি তো তোমার কাছে আমি চাই নাই, আল্লাহ কেমন পানি দিলা। মালিক এবার ডাক দিয়া বলবেন জাযাআও ইফাকা। আল্লাহ বলবে বান্দা শোন, এটা তোর কৃত কর্মের পূর্ণ ফল। এবার বন্দা মজা বুঝ কেমন লাগে, মজা বুঝ কেমন লাগে। এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এতক্ষণ তো জাহান্নামের আগুনের আযাবের কথা শুনছেন, এটা হলো শারীরিক কষ্ট। আল্লাহ যে বলল এখন ভালো করে মজা বুঝ, এটা শুই না আপনার মানসিক কষ্ট বেড়ে যাবে। কথা হয় না? সেদিন আপনার প্রতি কোনো মায়া দয়া নাই, সেদিন আপনার প্রতি কোনো মায়া দয়া থাকবে না।
তাই আমি আপনাদের কাছে সিলেটের মানুষ হইয়া আপনাদের কাছে আবদার করব, মুরব্বীদের কাছে আমার কোনো ওয়াজ নসিহতের দরকার নাই। যুবক যারা, ইয়ং জেনারেশন যারা এই মাহফিলে যদি অ্যানালাইজ করেন দেখবেন বেশিরভাগ যুবক এখানে উপস্থিত। তাই যুবকের কাছে বলি, দুনিয়াতে একবার ডাকলে 70 বার জবাব দেয়, বৃদ্ধকালে ডাক দিলে কোনো কাজে আসবে না। যদি কোনো বান্দা বান্দি যৌবন কাল আল্লাহরে দেয়, যৌবন কাল দিতে দিতে যদি কোনো মানুষ বৃদ্ধ হয়, ওই বৃদ্ধের দাম আছে, ওই বৃদ্ধের এত দাম। বৃদ্ধকালে যদি বান্দা গোসল করতে না পারে, উযু না করতে পারে, উযু বেশি সময় রাখতে পারে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না, উযু চলে যায়, বিছানা থেকে উঠতে পারে না, তাহাজ্জুদ তো পড়তে পারে না, আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার বান্দার তাহাজ্জুদের আমলনামায় আমার বান্দার খাতাটা জারি রাখ, কোন সময় যেন মিস না হয়। তাহাজ্জুদ পড়ে নাই, তাহাজ্জুদ লিখে রাখ, নামাজ পড়তে পারে নাই, নামাজ লিখে রাখ। কারণ বান্দা যৌবন কাল আমি আল্লাহরে দিছে রে, বৃদ্ধ হয়ে গেছে, এখন আর পারে না, কিন্তু আমি আল্লাহ খাতা বন্ধ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ যৌবন কালে মালিকরে দিয়া বৃদ্ধ হয়, এই বৃদ্ধের দাম আছে না নাই? আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, উলামায়ে কেরামদের মধ্যে যদি কেউ বৃদ্ধ হয়, যত বৃদ্ধ হয় তার দাম বাড়ে না কমে? কথা হয় না? আহমদ শফী সাহেব, ওনার বয়স ছিল 105 বছর। বলুন সম্মান কমছে না বাড়ছে? আলেমরা যত বৃদ্ধ হয় তত সম্মান আরো বেড়ে যায়। একজন অমুসলিম যদি বৃদ্ধ হয় তত মানুষের কাছে আরো বিরক্তি হয়, ঠিক না বেটি? আমাদের উলামায়ে কেরাম বৃদ্ধ হইলে মানুষ জুতা লওয়ার জন্য পিছে বড় বড় লোক দাঁড়ায় থাকে, বাথরুম আনিয়া বসা দেয়, উজুর পানি দেয়, এত সম্মান আর এত মর্যাদা। এটা হলো যৌবন কাল আল্লাহরে দিছে। আল্লাহ কয় বান্দা আমারে যৌবন কাল দিছে গো, তাই বান্দা বৃদ্ধ হয়ে গেছে, আমি আল্লাহ আমার বান্দারে ভুলি নাই। বান্দা যৌবন কালে আমারে ভুলে নাই, বৃদ্ধ কালে বান্দারে আমি ভুলি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, যদি আপনি ইবাদত বন্দেগী করেন, ইবাদতের পাশাপাশি যদি নেক আমল কইরা আপনার ঈমানটারে তরতাজা রাখতে পারেন, আল্লাহ কয় গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, এটা যদি যৌবন কালে তওবা হয়, কোন কালে? আরো জোরে। তো যৌবন কালে যদি তওবাটা হয়, আল্লাহ বলেন জিন্দেগীর সব গুনাহ maaf করে দিব, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো ঈমান, ঈমান, ঈমান থাকা জরুরি। জোরে কয় না? ঈমান যদি থাকে তাহলে আপনার গুনাহ maaf করবে। ঈমানের বড় দাম। ঈমান থাকলে একটা সময় জান্নাতে যাবেন। ঈমান যদি না থাকে মক্কায় গিয়া নামাজ পড়লে কামইবনি, মদিনায় গিয়া, কথা হয় না? ঈমান নাই, মক্কা মদিনায় গিয়া নামাজ পড়লেও কোনো কাজে। যুবক ভাই, তাহলে এবার আসুন, জাহান আল্লাহ বলেন, আল্লাহ বলেন ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। 4 কর্মসূচি যারা পালন করবে তারা ব্যতীত। 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। 1 নাম্বার কি? আরো জোরে। 1 নাম্বার হলো ঈমান। এবার আমরা সবাই ঈমানের ব্যাপারে একটু সজাগ হলাম। কোন কোন কারণে ঈমান যায় আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ। এবার আসুন 2 নাম্বার কর্মসূচি। 2 নাম্বার কর্মসূচি হলো ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেক আমল। বলুন 2 নাম্বার কি? আরো জোরে। গোটা পৃথিবীতে যদি তাকায়া দেখেন, আসলে কি নেক আমলের দিকে আমরা দৌড়াইতেছি না গুনাহের প্রতিযোগিতায় দৌড়াইতেছি? এখানে যদি আমি না আইসা আজকে ন্যূনতম একজন গায়িকাই তো মানুষ জায়গা দিতে পারতেন। এই খমন নাচ দেখবার লাগে মুরুব ভিডিও হয়তো শেয়ার আগে রাখিস, কথা হয় না? কেন? মানুষ গুনাহের প্রতিযোগিতায় বেশি, নেকির প্রতিযোগিতায় মানুষ কম। এখানে যারা বসছেন সবাই নেকির প্রতিযোগিতা দিয়ে আসছেন, যারা আসে নাই নেকির প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করতে পারলো না।
তাহলে যুগে যুগে নেকির প্রতিযোগিতা মানুষ কমই দিবে, গুনাহের প্রতিযোগিতা মানুষ বেশিই দিবে। এই জন্য যেখানে গুনাহ মানুষ সেখানে বেশি, কথা হয় না? যেখানে নেকি সেখানে মানুষের আনাগোনাটা খুব কম। এটাই স্বাভাবিক, কারণ 1000-এ একজন যাবে জান্নাতে। কথা বুঝতেছ? তাহলে 2 নাম্বার কর্মসূচি হলো, 2 নাম্বার কর্মসূচি হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। কি আমল? জোরে হয় না? নেক আমল, নেক আমল। নেক আমল ছাড়া কোনো উপায় নেই। নেক আমল আমরা কখন করব? যৌবন কালে। ওয়াজ বুঝলা লইছি, আপনারও ওয়াজের মনোযোগিত নাই, আমি এটা বুঝতেছি। আমিও চেষ্টা করতেছি সেটা দিই, কারণ ঘন্টার উপরে যে তৈরি গেছে গা, আপনার কাছে এটা বিরক্ত লাগবো। মেলা সময় করে দিছি ওয়াজ। এক নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেক আমল। যে নেক আমল করব এটা শর্ত হবে যৌবন কাল। কোন কাল? যৌবন কালে নেক আমল করবি, নেক আমল করবি। তাহলে আল্লাহ কয় নেক আমল করলে জাহান্নামে যাওয়ার এই যে 4টা কর্মসূচি, ধ্বংস হওয়ার 4টা কর্মসূচি, এর মধ্যে 2 নাম্বার হলো নেক আমল। আমরা যদি নেক আমল করি তাহলে আমরা ধ্বংস হব না। বলুন কয় নাম্বার কর্মসূচি? 2 নাম্বার হলো আমিলুস সালিহাত। আল্লাহ কয় নেক আমল কর, কারণ নেক আমলের দরকার আছে নি। 2 নাম্বার হলো নেক আমল। 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো হক কথা। 3 নাম্বার কি কথা? হক কথা। তিতা না মিডা? হ্যাঁ, করল্লার চেয়ে বেশি তিতা। হক কথা তিতা, কিন্তু বলতে হবে অর্ডার কার? কথা হয় না? হক কথা তিতা, কিন্তু বলতে হবে আল্লাহর অর্ডার। হক কথা বলতে গিয়া ইমামের ইমামতি থাকে না, খতিবের খতিবগিরি থাকে না, বক্তায় সচরাচর মাঠে ওয়াজ করতে পারে না, সাইড দেওয়ালের ভিতরে বন্দি থাকতে হয়। একটাই অপরাধ, হক কথা। কথা হয় না? হক কথা কি শুধু আলেমরাই বলবে না, আপনার মতো লোকেরও দরকার? সব ছেড়ে দিয়েছেন আলেমদের উপরে, আর আপনারা নিজেরা মুমিন দাবি করে জান্নাত থেকে ঢুকে রয়েছেন। হ্যাঁ, হক কথা প্রত্যেকটা লোক যাদের ইমানদার দাবি করেন প্রত্যেকে হক কথা বলতে হবে। আর যদি নিজের ইমানদার দাবি করতে না পারেন হক কথা বলার দরকার নাই, কিন্তু আল্লাহ বলেছে ইমানদার দাবি করলে হক কথা বলতে হবে। হক কথা বলার দরকার আছে নি? না খালি হুজুরি কইতে হবে? সামনে কত দরকার? বেচারা মসজিদের সভাপতি, আবার এলাকার একজন পাওয়ারফুল ব্যক্তি, ফাঁসের বাড়ি তো ওই মসজিদের ভাষা ডেস্ক বক্স দিয়া ডান্স তো পাগলো ডান্সের আওয়াজ হইতেছে। তার ক্ষমতা আছে, সবই আছে। এরপর একজনের জিজ্ঞাসা, চাচা দেখছেন নি কিভাবে গান বাজাইতেছে? একটু বাধা দেন না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বাপ রিবাল আছেন না ভালো হইব থেকে থাকি তা হরুক দিতা না ক্রিস্তা না ক্রিস্তা থু থু সেট পালা জায়গা মসজিদ। তাই নিন্দা জানাইছে, কি জানাইছে? নিন্দা, আমরা তীব্র নিন্দা জানাইলাম। ইটারে কি প্রতিবাদ কর? ইটারে হক কথা কর। ইজাতের হক কথা চলতেছে সমাজের মধ্যে, বাস্তব না বাস্তব? পরে হুজুর রেখা হুজুর করা বক্তব্য দিবেন মসজিদের মধ্যে, কত বড় সাহস! মসজিদের মাঝে ডেক বক্স বাজায়। ইমাম সাহেব যখন এই ব্যাপারে ওয়াজ শুরু করছে, এ বাসায় হুজুর গাটিগুল করেন, গাটিগুল করেন, গাটিগুল করেন, সময় শেষ। আপনার সময় শেষ পকেটে খায় না আমার করো, আমার বিরোধিতা করেন, আমার বেতন টাকাটা দেয়, বেরোন মসজিদও ছাড়ার দরকার নাই। যার বলার দরকার ছিল হে না বইলে ইমাম সাহেবের গারো দিছে, ইমাম সাহেব চাকরি শেষ। বাস্তব না বাস্তব? শুধু হক কথা ইমামের জন্য নয়, গ্রামে গঞ্জে শহরে বন্দরে যারা ইমান দাবি করেন যে আমি ইমানদার, হক কথা বলতে হবে। কথা হয় না? 3 নাম্বার হক কথা বলতে হবে। 4 নাম্বার কর্মসূচির মধ্যে 1 নাম্বার কর্মসূচি হলো ইমান, ইমান, ইমান। 2 নাম্বার হলো নেক আমল। 3 নাম্বারটাই হলো হক কথা। 3 নাম্বারটা কি কথা? হ্যাঁ, হক কথাটা স্মরণ থাকবো নি। হক কথা বলতে হবে। গ্রামের সালিশ দরবারও যদি আপনি করেন, একজন সর্দার থাকেন, এটার কি তখন মাতব্বর না সর্দার হই? মাতব্বর। তাই গ্রামের বিচার আচার করে এই ব্যক্তিটাও আপনার মানে সমাজের মধ্যে হক কথা যদি বলে, তাহলে মানুষ সঠিক বিচার পাবে। কথা বলেন না দি? তোমার গ্রামের একজন সালিশ দরবারের মাতব্বর বানাইছে, তাও তোমার পাওয়ার এই জায়গার মধ্যে অনেক বেশি। সুতরাং তোমার একটা হক কথার দ্বারা সমাজের সুবিচার পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ভাইবেন গো,
বিচার আজকের একদিনের বিচার নেই, 1-2 সপ্তাহ 3 সপ্তাহ। আবার বিচারে যাইবার আগে এর প্যাকেট একটা সিগারেট বরণ লাগে 1 প্যাকেট, আবার 2000 টাকা পকেটে ঢুকাই হাত মালিশ করে কোন লাগে চাচা বিচারটা কিন্তু সঠিকভাবে করে দিও, আপনারা আবার আরো কিছু খুশি করুন। বাস্তব না বাস্তব? এই লোকের পকেটে যেহেতু সিগারেটের প্যাকেটও ঢুকছে, আবার টেকাও ঢুকছে, কি এর হক কথা কইব? কথা কই না দি। আমি এক জায়গাটা ছিলাম, তো এখানে জামাই বউ আর জামাই দুজন লাগছে ঝগড়া লাগিয়া, একজন একজনের গোসা করে তালাক দিয়েছে। কথা বুঝতেছেন নি? তালাক হতে দিছে 14 গোষ্ঠী শুদ্ধা, এক জায়গা দিয়ে থামছে না, তোরে তালাক, তোর মারা তালাক, তোর বাইন তালাক, ঠেক তালাক, 14 গোষ্ঠী তালাক। আচ্ছা দিছে তালাক, শেষ। শুক্রবারে বিচার, আমি হলাম পাশের মসজিদের ইমাম সাহেব, শুক্রবারের বিচার আমার কাছে মুসল্লিটা জানে যে হুজুর খাম তো সেরা লেছে কিতা অমুকের বড় তালাক দিছে। আমি কাস্তাক করলাম, তালাক দিছে, শেষ হই শুক্রবার বিচার হয়ে গিয়ে বিচার হইল, সর্দাররা বিচার করবে। আমি চিন্তালাম ইমাম সাহেব মানুষ, আমার যেহেতু জিগা না অত মাত আগায়, মারতে তো আবার সমস্যা। আমি তো হয়েছি যে বিটা তো শেষ হয়ে আবার বিচার হইতো কি শুক্রবারে বিচার হইবে। আচ্ছা কিতা বিচার হইব? তো আমার তো আবার কিছু একটা ইমামের কিন্তু কয়েকজন লোক থাকে, আবার সুলাভান কিছু থাকে, কিছু আবার মহব্বতের মানুষ থাকে। একটা ইমামের পিছনে দেখবেন 8-10 জন লোক এমনি খুব ঘনিষ্ঠ থাকে। তা আমার কিছু ঘনিষ্ঠ লোক এরা বিচারটা কিতা করে আমার জানাচ্ছেন, তালাক দিছে কেন আবার বিচারটা করে কিতা? বিচার কিতা বইছে শুনেন, বিচার ও সমাধান দিছে সর্দাররা বিল্লাহ কইও। আচ্ছা যাও এবারে শোনা, কেন এখন 2টা বাচ্চার মা হয়ে গেছে গা, হেরো 2টা ছেলে হয়েছে, বাচ্চার দিকে তাকাইয়া এটা তালাক যে দিছে তো গুসা করে দিছে, অহন ইটা গুসা করে তালাক দিল হয় না, অহন বাচ্চা কাচ্চা এটা একটা মিলাই জিলাই দিলাও, তাক দিয়ে সমস্যা নাই। তালাক দেওয়া মহিলারে আইনা মিলাইয়া দিছে, বাচ্চা কাচ্চার মুখের দিকে তাকাইয়া মিলাই দেওয়া, রাগ করে তালাক দিছে, এটা হইতো না। বিচার করছে কেটা? এলাকার মাতব্বর, সুৎকুর মাতব্বর বিচার করে দিছে, বেড়াই দিছে। 1 তালাক না 14 তালাক, এই 14 তালাক রে মিলাই দিছে। হয়তো বাচ্চা কাচ্চা 2টা আছে, আর এটা গুসা করে তালাক দিছে, কোনো তালাক হয় না, মিলাই দিছে। কথা একদিন বা মুখের পাইছে, বাদ দাও বাদ দাও বাদ দাও, বিচার করে দিছে। মোহন তো আমি দিই না, আর সহ্য করলো না। শুক্রবার হলে পরের দিন অনা আমার চাকরি গেলে যাবো না যাইলে, কিন্তু এত বড় একটা হারাম জেনা বেবিচারের মধ্যে মিলাই দিছে, এনা নামাইতে পারি কেমনে? পরে শুক্রবারে আমার বয়ান আমি ইচ্ছা মতে কতগান গাইলাম যে যেই সমস্ত লোকগুলা একটা তালাকপ্রাপ্ত মহিলাকে আপনারা গ্রামে দেখলাম, আপনারা সালিশ দরবার করে বিচার কইরা মিলাইয়া দিলেন, যে বাচ্চাদের দিকে তাকাইয়া আপনারা আবার সংসারটারে জুড়াই দিছেন, হ্যাঁ, আবার বলতেছেন যে গুসা করে তালাক দিছে, তালাক হইতো না। তালাক কি তার হাসতে হাসতে দেয়? জীবন হচ্ছে নেই, তালাক নাচতে নাচতে তালাক দিলাম নাচে। আপনারা কি থাকো বউ আর জামাই 2জন নাচতে নাচতে গান গাইতে গেতে তালাক এভাবে নি তালাক দেয় না গুসা করে দেয়? ও এরা কই গুসা করে তালাক দিলে তালাক হইতো না? তালাকটা কেমনে দেয় আমি এটা বুঝতাম। কি খেলতে খেলতে দেয় যে 2জন আমরা খেলাধুলা করি, আজকে তুমি তালাক? কি ফাইজলামি চিন্তা করেন, কয়টা বলে তালাক হয়েছে না। আচ্ছা আপনারা যদি আমি একটা পিস্তল দিয়া গুলি করি হাসতে হাসতে, মরবেন নি? কথা হয় না গুরুমি, আমরা যদি ময়মনসিংহে তো আর মানুষ খারাপ, আওয়াজ দিয়ে দেন না। হাসতে হাসতে যদি গুলি করি আপনি মরবেন নি? আবার গুসাইরা যদি গুলি করে দেয়, খানতে খানতে যদি গুলি করি, গুলি তো ভিতরে ঢুকছো, এতে হাসতে হাসতে মারি আর খানতে খানতে মারি, কথা হয় না? তালাক আপনি হাসতে হাসতে দেন আর কানতে কানতে দেন আর গুসা করে দেন আর ফিরতে ফিরতে দেন, সমান কথা হয় না? কিন্তু সমস্যা তো এই জায়গা না, সমস্যা হলো বিচার করার কথা ছিল একজন ইমামের। ইমাম শব্দটা হলো নেতা, আর একটা পাড়ার মহল্লার ইমাম যখন থাকবে ওই পাড়ার জন্য উনি হলো এলাকার সালিশ দরবারের মেইন নেতা। ইমামের নেতৃত্বে হওয়ার কথা ছিল বিচার, সেই বিচার নিচে সুৎখোর আর ঘুষখোর লম্পট বদমাশগুলি নিচে বিচারের দায়িত্ব। সেই বিচারক যখন বিচার করবে তাহলে সমাজের মধ্যে জেনা বেবিচারের মাত্রা বেড়ে যাবে। আর হে তো সুৎখোর, হে ঘুষখোর, হে নিজেই লম্পট, সে নিজেই বদমাশ, তো সমাজের মধ্যে জিনা মুক্ত হবে না, জিনা বাড়বে, জিনা বেবিচার বেড়ে যাবে। কারণ হে তো মাস্তা দেওয়ার যোগ্যতা রাখে না, তালাক দেওয়ার পরে হয় তালাক হয়েছে না, হেরে উল্টা দুর্রা মারা দরকার ছিল। এই হলো সালিশ দরবারের বিচার। ইমাম সাহেব ওয়াজ করতে গেলে ইমাম সাহেবের হুজুর গাট্টি গুল করে লাইন আর থেকে গীতা করতে, বাস্তব না বাস্তব? এই জন্য হক কথা শুধু আপনারা উলামায়ে কেরামদের উপরে ছেড়ে দিছেন, আর আপনারা কলার উল্টায় রাস্তাঘাটে আডেন। আর কোন অন্যায় কাজ দেখলে আপনারা সেট পালাই দেন, আর ইমাম সাহেবকে হুজুর খালা বক্তব্য দিবেন, কোররা বক্তব্য দিবেন।
বাস্তব বুঝি না বাস্তব? হক কথাটা কি আলী হুজুররা না পাবলিকেরও? এই হক কথা বন্ধ হয়েছে, এই জন্য সমাজের মধ্যে গুনার প্রতিযোগিতা বাড়ছে, সমাজের মধ্যে ফিতনা বাড়ছে, অন্যায় বেবিচার যা আছে সব বাড়ছে একমাত্র হক কথা বন্ধ হওয়ার কারণে। আল্লাহ হয় 3 নাম্বার কর্মসূচি হক কথা। আপনারা কি তা অতীতে মাহফিল বইছেন না? আপনারা কিতার লেগে বইন মাহফিল? ওয়াজের ফয়ান তো ইয়াদ রাখতে হইব, আওয়াজ দিন না দি হক কথা 6 নাম্বার 3 নাম্বার ইয়াদ রাখেন। আপনার কাছে ওয়াজ করলে বক্তা নিজ বিরক্ত হয়ে যাবো। হ্যাঁ 6 নাম্বার 3 নাম্বার এটা কিতা হক কথা। খালি হুজুররা কইতো না, আপনারা কইতেন এটা আওয়াজ দেন না, কারণ এরা তো কথা কয় না। শুক্রবার ইমাম সাহেবকে হুজুর ফাটাইলেন এরে ভালো করে কইেন, ভালো করে কইেন সাইরা দেই ইমাম সাহেবের উপরে। আল্লাহ বলে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বারটাই হলো হক কথা। বান্দারে হক কথা শুধু আলেম উলামার জন্য নয়, হক কথা প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির জন্য। হক কথা বলতে হবে, এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন হক কথা বল, না হলে ধ্বংস হয়ে যাবে। ঈমান আন, না হয় ধ্বংস হবে। নেক আমল আন, না হলে ধ্বংস হবে। হক কথা বল, না হয় ধ্বংস হয়ে যাবে। হক কথা বলতে হবে। 4 নাম্বারটা হলো বিসসবর, 4 নাম্বারটা হলো ধৈর্য। বান্দা ধৈর্য ধারণ করো, মাথা গরম করা যাবে না, কিছু সময় ধৈর্য নিতে হয়। কেউ যদি ঈমান আনে, ঈমানের ক্ষেত্রে ধৈর্যের দরকার আছে। যদি কেউ নেক আমল করে, ধৈর্যের দরকার আছে। হক কথা বলতে গেলে ধৈর্যের দরকার আছে। এই জন্য আল্লাহ সবর ধৈর্যটাকে শেষে রাখছেন। আমার যুবক ভাইয়েরা, রব্বে কারীম সূরা আসর নাজিল করে জানায়া দেয়, ওয়াল আস, সময়ের কসম, মানে তোর হায়াতের কসম, হায়াতের কসম, হায়াতের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, বান্দারে নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত, তোরা ধ্বংস হয়ে যাবি। 4 কর্মসূচি যদি পালন করস, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা তোরা ক্ষতিগ্রস্ত হবি না। 4 কর্মসূচি পালন করলে ক্ষতিগ্রস্ত হবি না। একমাত্র 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হলো হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। এই 4টা কর্মসূচি কারা কারা পালন করবেন? 2টা হাত তুলে দেখায়া দেই। লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম দিন, ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, কুনসিলের আলো হয়ে গেল জালো, সারা বিশ্ব জানে। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, আমরা এই 4টা কর্মসূচি যদি পালন করি, আল্লাহর ওয়াদা আমাদেরকে আল্লাহ ধ্বংস করবে না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين رب العالمين الله আপনার কুদরতি একটু নজর দিয়া তাকান। আপনার কত মহব্বতের বান্দারা আরামের ঘুমটা হারাম করে নরমাল বিছানার মধ্যে বসে বসে গভীর রজনীতে নজুলের রহমতের সময়, দোয়া কবুলের সময় আল্লাহ তরুণ যুবক ভাইয়েরা হাতটা বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, তালিবুল ইলমরা হাত বাড়াইছে, পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ হাজী সাহেবরা হাত বাড়াইছে, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য মুসাফির হালতে আপনার দরবারে 2টা হাত বাড়াইলাম। মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি ওইভাবে চলার তৌফিক দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত
হেফাজত করেন, মানুষ শয়তান থেকে হেফাজত করেন, জিন শয়তান থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন আমরা যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আয় আল্লাহ তাআলা আমরা যা বললাম আর যা শুনলাম ভুল ত্রুটিগুলি আপনি মাফ করে দেন। সওয়াবের হাদিয়া কোটি গুণ বাড়াইয়া বিশ্বনবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। বাবা আদম থেকে লইয়া আজকে পর্যন্ত মুমিন মুমিনাতের কবরে পৌঁছায়া দেন। বিশেষ করে আমরা যারা হাত বানাইছি, আল্লাহ অনেকের মা নাই গো, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন, ভাই বারাদার, পাড়াপড়শি, হকদার, দাবিদার, মায়ার মানুষ, মহব্বতের মানুষ অন্ধকার কবরে জানি না কোন অবস্থায় কোন হালতে আছে। আল্লাহ আজকের এই মজলিস থেকে তাদের জন্য মাফ চাই, ফানা চাই, আব্বা আম্মারে মাফ করে দেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। ছোটবেলা আব্বা আম্মা যেভাবে লালন পালন করছে, কুদরতি ভাবে আব্বা আম্মাকে লালন পালন করেন। যারা জীবিত আছেন নেক হায়াত দারাজ করেন, হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দেন, হায়াতের তয়্যিবা দান করে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইছি, অনেক মানুষ অনেক সমস্যার মধ্যে পড়ে হাত বাড়াইছে, জানি না কে কোন সমস্যার মধ্যে আছে, প্রত্যেকের সমস্যাগুলি সমাধান করে দেন আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা বাণিজ্য বরকত বাড়ায়া দেন, কামাই রোজগারে বরকত বাড়ায়া দেন, ঘরে রহমত আর বরকত দান করেন, বিবি বাচ্চাগুলার নেককার বানায়া দেন আল্লাহ। যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দেন, যারা অসুস্থ আছে শিফা দান করেন আল্লাহ। আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ থেকে আপনি মুক্তি দান করেন আল্লাহ। অনেক টাকা ঋণগ্রস্ত, ঋণ থেকে আমাদেরকে মুক্তি দান করেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ আপনি হালাল রোজগারের ব্যবস্থা করে দেন, হারাম থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। ঋণ দেওয়ার তৌফিক দেন, ঋণ দেওয়ার মতো সুযোগ করে দেন আল্লাহ। জরুরত গুলা পুরা করে দেন গায়বী খাজানাত থেকে রব্বুল আলামিন। শেষ দরখাস্ত, এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা, যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে, প্রত্যেকটা আপনি দুনিয়া আখিরাতের সম্মান দান করেন আল্লাহ। ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন। এই সংগঠনটাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, এই সংগঠনকে জড়িয়া করে এলাকাবাসীকে নাজাতের ফয়সালা করে দেন, ডাইনে বামে সমস্ত মুর্দাগানের কবরে সব পৌঁছায়া দেন আল্লাহ। শেষ দরখাস্ত, গভীর রাত পর্যন্ত আমার মুনাজাতে যারা শরীক আল্লাহ বড় আশা লইয়া হাত বাড়াইছে, খালি হাতে ফিরে দিয়েন না, খালি হাতে ফিরে দিয়েন না। জিন্দেগির গুনাহ মাফ করে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে ফিরাইয়া দেন আল্লাহ। আমাদের সকলের পক্ষ থেকে একটা দাবি, গোটা বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দেন আল্লাহ। 57টা মুসলিম দেশকে এক হওয়ার তৌফিক দেন আল্লাহ। মুসলমানদের ঈমানি জজবা বাড়ায়া দেন আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ। আল্লাহ ইহুদিদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ, মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের পক্ষ থেকে আপনার দরবারে মাফ চাই, পানা চাই, মেহেরবানি করে মাফ করে দেন। এতক্ষণ যা বললাম, যা শুনলাম, নবীজির জুতার দোলার বরকতে দুয়ারে কবুল করেন।